নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। সো আজকে কিন্তু সুপ্রিম কোর্টের হিয়ারিং চলছে এবং আমি কিন্তু আপনাদেরকে পুরো লেটেস্ট আপডেট এখনো অবধি যা যা হিয়ারিংয়ের মধ্যে শোনাই হয়েছে সব কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি ইনফরমেশন। ঠিক আছে, আমি কিন্তু এরপরে একটা লাইভ সেশন করবো যেখানে আমি আপনাদের সবাইকে অনুকূল করবো, রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো কি আপনারা সবাই আসুন এবং ওই লাইভ সেশনটাকে ডেফিনেটলি জয়েন করবেন। কারণ কি যা যা কভারিং হয়েছে আমি সব কিছু কিন্তু কভার করবো। এখনো অবধি যা যা শুনবাই হয়েছে, এখনো অবধি যা যা হিয়ারিং হয়েছে ওটার ব্যাপারে আমি আপনাদেরকে লেটেস্ট আপডেট কিন্তু আমি দিতে চলেছি। রিনিট 2024 লেটেস্ট আপডেট এখনো অবধি যা যা কিন্তু বলা হয়েছে সব কিছুর ব্যাপারে আমি ডিসকাশন করবো। প্রথম কথা আপনাকে বলে রাখি, এই হচ্ছে আপনাদের টোটাল যে পেটিশন যেগুলোর ব্যাপারে আজকে ডিসকাশন করা হবে। নিট 2024 ইজ লিস্টেড অ্যাট কেস নাম্বার 31। তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে এগুলো সব কিন্তু কেস, আর এর মধ্যে 31 নাম্বারে কিন্তু আমাদের নিটের যে কেসটা ওটা কিন্তু রাখা হয়েছে। এখানে আমি আপনাদেরকে বলে রাখি এখনো অবধি যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন 1টা 2 এখানে টাইম দেখাচ্ছে। সিজিআই উই উইল কাম ব্যাক আফটার দ্য লাঞ্চ, মানে লাঞ্চের পরে কিন্তু যা ডিসিশন ওটা নেওয়া হবে। আমি আপনাদেরকে বলে রাখি লাঞ্চ কিন্তু 2টোর সময় টাইম দেওয়া হয়েছিল এবং তার মধ্যিখানে 1টা থেকে 2টোর মধ্যে কিনা যে মানে রিনিটের ব্যাপারে যে কোয়েরিজগুলো ছিল, যে মানে যে কোয়েশ্চেনগুলো পুট ইন করা হয়েছিল সেগুলোর কিন্তু ব্যাপারে ডিসকাশন হচ্ছিল। ঠিক আছে, যা 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 বক্তব্য, যার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট ওটা কিন্তু লাঞ্চের পরেই আলটিমেটলি ডিসাইড করা হবে। টেল আস ফর petitioners who will be making the main arguments। ঠিক আছে, আমাদেরকে মেন পেটিশনস গুলো বলো যারা কিন্তু মেন আর্গুমেন্টটা ফলো মানে যারা মানে ইয়ে করেছে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যাডিশন লাস্টে ফিনিশ করার আগে বিফোর লাঞ্চ ওরা কি বলে গেছেন। ফার্স্ট উই উইল হিয়ার হু আর আস্কিং ফর রিনিট। প্রথমে আমরা শুনবো কোন কোন ক্যান্ডিডেটসরা বা কারা কারা রিনিটের জন্য মানে আস্ক করছে, জিজ্ঞেস করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলছে বক্তব্য, ওরা কি দিয়েছে, কেন ওরা শুনতে চাইছে, কারণ কি বলছে চ্যালেঞ্জিং দ্য এন্টায়ারটি অফ দ্য টেস্ট। কারণ কি ওরা কি করছে, এন্টায়ারটি অফ দ্য টেস্ট মানে ওরা কি বলছে যে কোথাও না কোথাও গাফিলতি হয়েছে, ওরা কি করছে রিনিট করাতে বলছে এই জন্যই। কারণ কি ওদের বক্তব্য যে কিছু না কিছু গাফিলতি হয়েছে ওইগুলোকে একবার 100% কিন্তু চেক করা উচিত। তাহলে কি বলেছে, ফার্স্ট উই উইল হেয়ার দেম, আমরা প্রথমে ওই জিনিসটাকে হেয়ার করবো, তারপরে আমাদের ফাইনাল ডিসিশনে আমরা আসবো। টাইম লাস্ট টাইম 2টো PM। ঠিক আছে, সো এরপরে কিন্তু এখন লাঞ্চ চলছে, লাঞ্চের পরে আপনাদের যা ফাইনাল ডিসিশন হবে ওটা সুপ্রিম কোর্ট জানাবে। আমি কি করব, তুরন্ত আমি লাইভ সেশন আমি অ্যারেঞ্জ করবো আপনাদের সকলের জন্য। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই ওই লাইভ সেশনে ডেফিনেটলি আসবেন এবং পার্টিসিপেট করবেন। ঠিক আছে, যা যা কোয়েরিজ আছে আমি সব কিছু আপনাদের ক্লিয়ার করব। আর যদি বলে রাখি কাউন্সিলিংয়ের জন্য আপনাদের যদি হেল্প লাগে তাহলে আপনারা কিন্তু ডেফিনেটলি এই নাম্বারে আমাদের কল করে যোগাযোগ করতে পারেন। 8240285522 এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যা যা লেটেস্ট আপডেট আসবে আমি কিন্তু লাইভ সেশনে আপনার সাথে ডিসকাস করবো। ঠিক আছে, ভিডিওটাকে এখানে শেষ করছি। আমি আশা করবো আপনার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।